সাল্লাম ডাক দিয়ে বলেছেন, উম্মতেরা রে, ভালো করে কান দিয়ে তোমরা শুনে নাও। জিনায় যারা লিপ্ত হয়ে যায়, জিনাকারীদের দুনিয়াতে 4টা জিনিস, 4টা শাস্তি শুরু হয়। জিনাকারীদের 1 নাম্বার, দুনিয়াতে তাদের হায়াত কমে যায়। দুনিয়াতে হায়াত কমে যায়। একটা মানুষের 2 ভাবে হায়াত লেখা। সূরা মারিজের শেষ অংশে তাফসীরের ভিতর আসছে, মহান আল্লাহ বলছেন, আমি হায়াতকে 2 ভাবে লিখে দিয়েছি। একটা হলো পূর্ণাঙ্গ হায়াত, আরেকটা হলো অপূর্ণাঙ্গ হায়াত। একজন মানুষ দীর্ঘ হায়াত পায়, আরেকজন মানুষ অল্প হায়াতের ভিতর পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়। হায়াত 2 ভাবে লেখা। যারা আল্লাহর জমিনে এসে আল্লাহর হুকুম যারা মেনে চলে, আল্লাহর কথা মতো যারা জীবন পরিচালনা করে, যারা আল্লাহকে যারা ভয় করে ইবাদত করে, আল্লাহ পাক তাদেরকে পৃথিবীতে দীর্ঘ নেক হায়াত দান করেন। তার প্রমাণ, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লা নাযিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। 14 নম্বর পারা 16 নম্বর সূরা নাহলের আয়াত নং 98। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, যে ব্যক্তি নারী হোক অথবা পুরুষ হোক, ঈমানের সাথে যারা আমলগুলো করবে, ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৃথিবীতে দীর্ঘ নেক হায়াত দান করি। ওয়ালা নাযিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আর তারা যে আমার হুকুমগুলো মেনে চলল, আমার কথা মতো জীবন পরিচালনা করল, আমাকে যারা না দেখে ভয় করল, জাহান্নামকে না দেখে যারা জাহান্নাম থেকে মুক্তি চাইল, জান্নাতকে না দেখে যারা জান্নাতের আশা করল, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে না দেখে ঈমানের সাথে যারা বিশ্বাস করে আমার কাছে ক্ষমা চাইল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে দীর্ঘ নেক হায়াত দান করে, আর তাদের বিনিময়ে আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আর তারাই ভয় করার বিনিময়ে দুনিয়াতে দীর্ঘ নেক হায়াত দান করে। শুধু তাই নয়, আমি আল্লাহ তাদের এই বিনিময়ে প্রতিদান আমি রেখে দিই পরকালের জন্য, আর পরকালে তাদেরকে ক্ষমা করে আমি আল্লাহ জান্নাতে পাঠাই দিব। সুবহানাল্লাহ। আজ মল্লে কালো 2 দিন দুনিয়া রাখিও, যারা তোমার আপন ছিল সবাই চলে না গেল। ভাই কানবে গুনগুন করিয়া, 1 দিন 2 দিন 3 দিন, 3 দিন পরে সন্তানের চোখে পানি থাকে না, 3 দিন পরে স্ত্রীর চোখ দিয়ে আর পানি বাইরে হয় না, ভাই বিরাদরও আর কান্দে না, পাড়া প্রতিবেশীও আর তেমন একটা মনে রাখবে না। সব তোমাকে বলে একদিন সব ভুল হয়ে শেষ হয়ে যাবে, তোমার ইতিহাস সব ইতি হয়ে যাবে, তুমি একে একে অন্ধকার কবরের ভিতরে থাকবে। বিষয় সম্পদ বাড়ি গাড়ি মানুষ করে যাইবা কোন দেশে, আজ মূল্যে কালো 2 দিন বুঝিবা শেষে। টাকা পয়সা বিষয় সম্পদ নিয়ে যাইবা কোন দেশে, আজ মূল্যে কালো 2 দিন বুঝিবা শেষে। এই টাকা পয়সা বিষয় সম্পদ রেখে যাইবা, খাইব কত লোকে, একবার মরে দেখো তুমি তোমায় খাইবে পোকে। এই জন্য তুমি যদি ভালো কাজগুলো করো, হায়াত বাড়িয়ে দেওয়া হবে, রিজিক বৃদ্ধি করা হবে,
শুধু তাই নয়, এই পৃথিবীতে তুমি দীর্ঘ নেক হায়াত পাবা, ভালো কাজ করার সুযোগ আল্লাহ করে দিবে। শুধু তাই নয়, এই প্রতিদান আল্লাহ পরকালের জন্য রেখে দিবে। আর পরকালে ক্ষমা করে আল্লাহ প্রতিদান হিসাবে জান্নাতের উচ্চ মাকাম তোমাকে দান করবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, জিনা করলে চারটা শাস্তি দুনিয়া থেকে শুরু হয়। এক নাম্বার, হায়াত কমে যায়। হায়াত কমে যায়। খারাপ কাজ, জিনা, বেবিচারী, গুনার কাজ করলে, নামাজ না পড়লে হায়াত লঘু হয়ে যায়, সংক্ষিপ্ত হয়ে যায়, তাদের হায়াত কমে যায়। আর ভালো কাজ করলে হায়াত লম্বা হয়। এক নাম্বার, দুনিয়াতে জিনা করলে তাদের হায়াত কমে যাবে, অকালে তাদের মৃত্যু হবে। দুই নাম্বার, চেহারা শুষ্কতা চলে আসবে, চেহারার নূর থাকবে না, চেহারা নিকৃষ্টতর হয়ে যাবে, শুষ্ক হয়ে যাবে, চেহারার ভিতরে কোনো মলিনতা থাকবে না, চেহারার ভিতরে খারাপ আকৃতি ধারণ করবে, চেহারা নষ্ট হয়ে যাবে। তিন নাম্বার, তুমি যদি জিনা করো তাহলে তোমার আস্তে 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 তুমি অভাবী হয়ে যাবা। তোমার বিষয় সম্পদ, টাকা পয়সা আস্তে আস্তে কমতে থাকবে। তোমার বিষয় সম্পদ, টাকা পয়সা এটা কমতে থাকবে। তোমার বিষয় সম্পদের পরে বরকত কমে যাবে, তুমি আস্তে আস্তে তুমি অভাবী হয়ে যাবে। আর চার নাম্বার, পৃথিবীতে যদি তুমি কিছুদিন বেঁচে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআনে বলছেন, ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, নিশ্চয় তোমার রবের কায়দা কৌশল বড়ই মজবুত। সূরা কলম 68 নং সূরার ভিতরে আল্লাহ বললেন, নিশ্চয় তোমার রবের কায়দা কৌশল বড়ই মজবুত। তার কারণ হলো, এমন কিছু সংখ্যক লোককে আল্লাহ পৃথিবীতে দীর্ঘ নেক হায়াত দান করে, বিশাল লম্বা হায়াত আল্লাহ কিছু মানুষকে দান করে। যেই মানুষগুলো সমাজের নিকৃষ্ট মানুষ, যে মানুষগুলো উচ্ছৃঙ্খল মানুষ, যে সমাজগুলো মানুষের চোখে সবচেয়ে খারাপ মানুষ, মানুষ বলা বলি করে আল্লাহ এত মানুষ নিল, এই হারামিকে চোখে দেখে না। আল্লাহ বলে, তোমরা যত যাই বলো না কেন, আমি হলাম বড় কায়দা কৌশল মজবুত, আমার কায়দা কৌশল। নিশ্চয় আমার কায়দা কৌশল তোমার রবের কায়দা কৌশল বড়ই মজবুত। তোমরা যাকে গালি দাও, এত মানুষ মরে, এইটাকে কি আল্লাহ চোখে দেখে না? এইটা কেন মরে না? আমি আল্লাহ এদেরকে এই জন্য দুনিয়াতে তুলে নেই না। তার কারণ কিয়ামতের কঠিন ময়দানে অনেক মানুষ আল্লাহর সামনে বাদ অনুবাদ করতে পারবে, আল্লাহর সামনে অনেকে দাবি করতে পারবে। আর কিছু সংখ্যক মানুষ যারা দাবি করতে পারবে না, 60 বছর বয়স যারা পাবে, হায়াত যারা পাবে, হাসরের ময়দানে আল্লাহর সামনে তাদের কোনো দাবি চলবে না, তাদের কোনো বাদ অনুবাদ আল্লাহর কাছে কোনো অনুগ্রহ তারা চাইতে পারবে না। তার কারণ 60 বছরের পরে যতদিন মানুষ বেঁচে থাকে পৃথিবীতে, এই কয়টা বছরই তার জন্য হলো বোনাস। এই কয়টা দিন তার জন্য বোনাস। এই মানুষগুলো লম্বা হায়াত পায়, তোমরা আবার আল্লাহ কে চোখে দেখে না। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ চোখে দেখি। ইন্না কাইদি মাতিন, নিশ্চয় তোমার রবের কায়দা কৌশল বড়ই মজবুত। কিয়ামতের কঠিন ময়দানে এই ব্যক্তি তোমাদেরকে কষ্ট দিয়েছে, তোমাদের উপরে জুলুম করেছে, তোমাদের সাথে খারাপ আচরণ করেছে, দুনিয়াতে খারাপ ভাবে চলেছে, আল্লাহর হুকুম মানি নাই, রাসূলের আদেশ মানি নাই। অতঃপর কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে কোনো প্রকার কোনো কিছু দাবি করতে পারবে না। তার কারণ হলো, দাবি করলে তাকে যে হায়াত যদি না দিই, তাহলে হাসরের ময়দানে বলতে পারবে, আল্লাহ তুমি অকালে মৃত্যু দিয়েছো, আমি তো তওবা করে ভালো হতে পারতাম, আমাকে তো সময় দাও নেই, তুমি অকালে নিয়ে এসেছো, যে কারণে আমি দুনিয়াতে ভালো কাজ করতে পারি নাই, তওবা করার সময় পাই নাই, আমি ভালো হওয়ার সময় তুমি আমাকে দাও নেই। আল্লাহর সামনে এই কথাগুলো বলতে না পারে, এই কারণে সমাজের কিছু নিকৃষ্ট মানুষও দীর্ঘদিন বেঁচে থাকে। আমার কথা কি আপনাদের মাথায় ঢোকে? এই কথাগুলো কি আমার? এই কথাগুলো আল্লাহ আল্লাহ বলছেন যে তোমাদের কাছে তোমরা এই কথাগুলো বলো, আমিও বুঝি, কিন্তু কিয়ামতের দিন তোমাদের সামনেই বিচার হবে। কিন্তু তারা কোনো সেই সময় কোনো দাবি করতে পারবে না যে টাইম পাই নাই, আল্লাহ তুমি আমাকে অকালে তুলে নিয়ে আসছো। এই জন্য আমার ভাইরা,
এই জিনাকারীরা যদি কিছুদিন বেঁচে থাকে, 4 নাম্বার পয়েন্ট, জিনাকারীরা যদি কিছুদিন বেঁচে থাকে পৃথিবীতে, তাহলে লাস্টে ভিক্ষা করে খেয়ে মরবে।